আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ২৪ ঘণ্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান। ইরানের তেলক্ষেত্রে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের নৌঘাঁটিতে লেবাননের মিসাইল হামলা। ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ২৪ ঘণ্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান। ইরান আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে। এর আগে দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। নতুন নেতার পদে তার ছেলে মোজতবা খামেনির নাম দেখতে পাওয়ার সম্ভাবনা প্রকাশিত হলেও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া এখনও বাকি। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সুপ্রিম লিডার নির্বাচনের জন্য অ্যাসেম্বলি অফ এক্সপার্টদের বৈঠক আহ্বান করা হবে। অ্যাসেম্বলি সদস্য হোসেন মোজাফারি জানিয়েছেন, ঐশ্বরিক সহায়তায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই সময়ে কেউ গুজব ছড়াবেন না। ইরানের তেলক্ষেত্রে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল প্রথমবারের মতো সরাসরি ইরানের তেলক্ষেত্র ও তেলের অবকাঠামোতে হামলা চালিয়েছে। রোববার রাতে ইসরায়েলি বিমান বাহিনী এই অভিযান শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তেহরানের তেল সংরক্ষণাগার ও রিজার্ভ লক্ষ্য করে হামলার ভিডিও ছড়িয়ে পড়তে দেখা গেছে। ইসরায়েলের এই পদক্ষেপটির মাধ্যমে চলমান সংঘাতে এবার জাতীয় তেল শিল্পের অবকাঠামো লক্ষ্যবস্তু হিসেবে ধরা হয়েছে, যা আগে কখনো ঘটেনি। এই হামলার খবর আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি নতুন পর্যায়ে প্রবেশ করছে, যেখানে কেবল সামরিক লক্ষ্য নয়, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো আক্রমণের আওতায় আসছে। ইসরায়েলের নৌঘাঁটিতে লেবাননের মিসাইল হামলা। ইসরায়েলের হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত প্রায় ২টো এবং স্থানীয় সময় রাত ৮টার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানায় হিজবুল্লাহ। মিসাইল হামলার আগে ইসরায়েলি শহর কিরাত সামোনাকে লক্ষ্য করে রকেট ছুড়েছিল হিজবুল্লাহ। তাদের এই হামলার প্রায় একই সময়ে ইরান থেকেও কয়েক ধাপে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা। উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদক জানিয়েছেন, বিস্ফোরণের একাধিক শব্দ শোনার পর বিমান বিধ্বংসী ব্যবস্থা সক্রিয় হয়ে ড্রোনটি ধ্বংস করার চেষ্টা করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।